শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির দীঘায় ভরসা। আজকের গন্তব্য দীঘা। এই গরমে বাঙালি আর কোথাও যাক না যাক, দীঘা একবার হলেও যাবে। আর কিছু কিছু সময় দীঘার ট্রেনের টিকিটও পাওয়া যায় না। এছাড়াও অনেকের বাসে যেতে সমস্যা হয়। এই সব সমস্যার কথায় মাথায় রেখে আমি আজকে যেতে চলেছি লোকাল ট্রেনে করে দীঘা, তাও আবার মাত্র ৪৫ টাকায়। ২০২৪-এ এই লোকাল ট্রেনের সময় পরিবর্তন হয়েছে। তো আজকের এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আমি সম্রাট। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি সম্রাট ৬ ইঞ্চি স্ক্রিনে তুলে দেবো নানা জায়গায় গৌরব। শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির দীঘায় ভরসা। তো বন্ধুরা, আজকে যেতে চলেছি দীঘা। তো এখন সময় ২টো। তো আমি আছি এখন আমার বাড়ির কাছে স্টেশন পায়রাহাতে। তো এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে ফার্স্ট ট্রেন ২:২৫ লালগোলা। তো আমি কিন্তু এক নতুন পদ্ধতিতে যাচ্ছি ৪৫ টাকায় দীঘা। ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, বাসের টিকিট পাওয়া যাচ্ছে না, কোনো ব্যাপার না। এই পদ্ধতিতে গেলে কিন্তু তোমরা যেতে পারবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি, আমার বন্ধুরা আসছে, আমরা পুরো গ্রুপ ধরে যাচ্ছি। তো আমার বন্ধুরা এখন চলে এসছে স্টেশনে। দেখতে পাচ্ছ রাতে সবাই ঘুমিয়ে আছে, জায়গা করে নিতে হবে এখন। টাটা। যেখানে লাগেজ রাখে মানুষ সেখানটা চলে গেছে। লালগোলার অবস্থা বন্ধুরা, এখন সময় 3:30। ট্রেন কিন্তু প্রচুর লেট। এখন আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে। আমাদের এই লালগোলা এখন নামিয়ে দিয়ে গেল শিয়ালদা স্টেশনে। এখন বাজে 4:43। ট্রেনের টাইম ছিল 4:30, 13 মিনিট লেট। এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব হাওড়ায়। এখন আমরা ট্যাক্সিতে উঠেছি। সুপ্রভাত বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হাওড়া ব্রিজ পেরিয়ে হাওড়া স্টেশনে। আমরা এখান থেকে যাবো সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে আমাদের মেচেদা লোকাল ধরতে হবে। চলো স্টেশনের ভেতরে ঢুকে পড়ি। ওই সেই বিখ্যাত হাওড়ার বড় বড় ফ্যান। বন্ধুরা, এই পাশে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এখানে খাবার লোডিং হচ্ছে। হাওড়া থেকে ভোর 5:25 মেদিনীপুর লোকাল ধরে চলে গেলাম সাঁতরাগাছি জংশন স্টেশনে। বন্ধুরা, 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে এই মেদিনীপুর লোকাল। এই মেদিনীপুর লোকাল ধরে আমরা যাবো সাঁতরাগাছি। চলো, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 5:25। ট্রেন আসুক, ট্রেনে উঠে পড়বো। চলো, 3টে স্টেশন পরের স্টেশনটাই হচ্ছে সাঁতরাগাছি। সেই সাঁতরাগাছিতে নেমে আমরা ওখান থেকে মেচেদা লোকাল ধরে ভায়া দীঘা হয়ে যাবে। এই ট্রেনের সময় কিন্তু এই ট্রেনটা 5 মিনিট লেট। তো এখন সময় 5:31, আমাদের ট্রেন রওনা দিল।
প্রথম স্টেশন টিকিয়াপাড়া। তো বন্ধুরা এখন সময় 6টা, আমরা সাতটাগাছি স্টেশনে নেমে গেছি। এখান থেকে আমরা মেচেদা লোকাল দিয়ে তো এখন আছি সাতটাগাছি স্টেশনের ব্রিজে। আমরা এখান থেকে যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা দীঘা লোকাল বা মেচেদা লোকাল এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু পেয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই সাতটাগাছি স্টেশন থেকে সকাল 6:45-এর মেচেদা লোকাল ধরতে হবে এবং এই ট্রেন থেকে কেউ নামবেন না, কারণ এই ট্রেনটি মেচেদা যাবে, মেচেদা থেকে আবার নাম পাল্টে দীঘা লোকাল হয়ে যাবে, ডাইরেক্ট চলে যাবে দীঘা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্ল্যাটফর্মে বন্ধুরা এই ট্রেনটা যাবে মেচেদা, মেচেদার থেকে দীঘা লাইনে চলে যাবে, ওখান থেকে দীঘা লোকাল হয়ে যাবে, দীঘায় পৌঁছাবে মোটামুটি 11টায়। তো চলো ভেতরে গিয়ে বসে পড়ি আর টুকটাক কিছু স্টেশন দেখাবো। আর বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট বক্সে জানিও ভিডিওটি কেমন লাগলো। এই সাবস্ক্রাইব অপশনটা তোমাদের জন্য ফ্রি হতে পারে, কিন্তু এতে আমার খুবই হেল্প হয়। তো চলো। তো বন্ধুরা এখন সময় 6:50, আমাদের ট্রেন ছেড়ে দিল। তো বন্ধুরা এখন সময় 7:35, আমরা এখন ফুলেশ্বর স্টেশন পার করছি। এখন সময় 8:13, এখন এই মেচেদা লোকাল, এটা কিন্তু এখন দীঘা লোকাল হয়ে গেছে। এই মেচেদা থেকে দীঘা লোকাল একদম ডাইরেক্ট চলে যাবে দীঘায়। বন্ধুরা এখন সময় 8:15, আর মেচেদা থেকে কিন্তু এই দীঘা লোকাল ছেড়ে দিয়েছে। দীঘাতে পৌঁছাবে হচ্ছে রাইট 11টায়, আর মেচেদা থেকে দীঘা স্টেশন করবে টোটাল 21টা। চলো স্টেশন হচ্ছে ভোগপুর। চলো, তারা সেই রাতে বেরিয়েছি, ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমাই, একবারে দীঘা স্টেশনে যাবে, দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন সময় 11:17, দীর্ঘ 4 ঘন্টা পথ আমরা এই লোকাল ট্রেনে করে অতিক্রম করলাম। তো ফাইনালি এখন চলে আসলাম দীঘায়। তো চলো দীঘায় গিয়ে হোটেল নেবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।